বলো নমো নমো যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আয়ুষের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই প্রথমবার আমি আদ্যাপীঠ গিয়েছিলাম। এই দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যে যাওয়া যায় সেটা আমি জানতাম না, তাই বাড়িতে দিদি, জায়বুল, ওনার মা আর দিদির ছেলে এসেছিল। তো তাই সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আদ্যাপীঠ, রামকৃষ্ণ আশ্রম আর দক্ষিণেশ্বর। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। আর এই যে এটা হচ্ছে আদ্যাপীঠের মেন এন্ট্রি গেট। আদ্যাপীঠ সবসময় খোলা থাকে না। আদ্যাপীঠের যে মায়ের গর্ভগৃহটা আছে সেটা শুধুমাত্র আধ ঘন্টার জন্য খোলা থাকে, 10:30 থেকে 11টা অবধি। সেখানে আরতি হয়, সেই আরতিটা আপনারা দেখতে পারেন। আমরা ঠিক আরতির সময়ই গিয়েছিলাম। আর তার পাশে আদ্যাপীঠের এই মন্দিরগুলো, এগুলো খোলা থাকে, এগুলোতে পুজো করতে পারেন। আর এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ, এটা মাত্র আধ ঘন্টার জন্য খোলা থাকে। আরতি পুজো করার পর আমরা সোজা খাবারের দিকে গিয়েছিলাম। এখানে ঠিক 11:30 থেকে ভোগ বিতরণ আরম্ভ হয়ে যায়। তো এখানে 60 টাকা করে টোকেন। তো টোকেন কেটে পরে আপনারা মায়ের প্রসাদ গ্রহণ করতে পারেন। কোথায় ম্যাও বুবু? প্রসাদ এখানে অনেক জায়গা, এদিকে বসবি বস। কই ম্যাও? দেখতে পাচ্ছ না ম্যাও? আর এই ভোগের খাবারটা এতটাই কোয়ান্টিটিতে থাকে যে পুরো পেট ফুল হয়ে যায়। পোলাও, খিচুড়ি, ভাত, তারপর আবার পায়েস, তো পুরো পেট ফুল থাকে। আইস নন্দী, আর কতবার নাম বলবি তুই? কি কেমন করে, কেমন করে ডাক, কেমন করে বলো, কেমন করে, কেমন করে ডাক? আদ্যাপীঠ থেকে ঘুরে পরে আমরা ঠিক দক্ষিণেশ্বরে এসে পৌঁছালাম। কিন্তু এখন আমরা দক্ষিণেশ্বরে মন্দিরে যাব না, আমরা এখান থেকে স্টিমারে করে রামকৃষ্ণ আশ্রমে যাব। এই যে দুপাশারি যে দোকানগুলো থাকে তার মধ্যে এই দোকানটাতে দেখুন ঠাকুরের আসনগুলো কি সুন্দর ছিল দেখতে। রামকৃষ্ণ আশ্রম দুপুরের দিকে বন্ধ থাকে। আমরা কিছুক্ষণ ওয়েট করে বাইরে ঠিক 3:30টার সময় রামকৃষ্ণ আশ্রমের মাঠ খুলে যায় আর মন্দিরও ওপেন হয়ে যায়। এইবারে আয়ুষ তার দাদাকে 1 সেকেন্ডের জন্য ছাড়েনি। এই যে আয়ুষ তার দাদার কাছে ছুটে চলে গিয়েছে। এটা হচ্ছে আয়ুষের পিসি পিসমশাইয়ের ছেলে। মজার ব্যাপার এটা কি তার দাদার আর তার একই দিনে বার্থডে ডেট, 10th অক্টোবর। দুজনেরই 10th অক্টোবর, কিন্তু এজটা একটু বেশি আর একটু কম। ক্লান্ত আয়ুষ পিসমশাইয়ের কোলে। আর আমরা ঠিক এবার চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর।
দ্বিতীয়বার যখন আয়ুষের দাদা আমাদের বাড়িতে আসে তখন আয়ুষ অনেকটা ছোট, তো আয়ুষ একটু তার দাদার সাথে অচেনা অচেনা করতো। তো দাদার ভারী অভিমান, দাদা বলেছিল যে ভাই আমার সাথে খেলা করে না। কিন্তু এইবার আয়ুষ দাদার সাথে এতটাই ফেভিকলের মতো চিপকে ছিল যে দাদা এইবারে বলেছে যে ভাই আমাকে 1 সেকেন্ডের জন্য ছাড়ে না। আর দেখুন কি রকম মেট্রোতে উঠে ঠিক দাদার কাছে গিয়ে পরেই বসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ।